যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বন্ধু জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলেই উচ্চ আওয়াজে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই আমার সাথে জোরে জোরে দুরূদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قرآن ডাকে মানব জলদি হরে আগুয়ান কুরআন ডাকে মানব জলদি হরে আগুয়ান বৃদ্ধ কি আর নওজোয়ান বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আজো সে হাদিস আছে কুরআন আছে আগের মতোই জোরে বলেন ঠিক না বেটি সে আবু বকর ওমর নেই সে আবু বকর ওমর নেই সে আবু বকর ওমর নেই আজ সে হাদিস আছে কুরআন আছে আগের মতোই জোরে বলেন ঠিক না বেঠি কারণ বন্ধুগণ আজ থেকে 1400 বছর পূর্বে যে কুরআন আপনার আমার নবীর উপর নাজিল হয়েছিল যেই কুরআন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আপনার আমার নবীর উপর নাজিল করেছিল সেই কোরআন পৃথিবীর বুকে এখনো বিদ্যমান আছে না নাই আওয়াজ দিয়ে বলুন আছে কিন্তু সে আবু বকর ওমর নেই বন্ধুগণ সেই আবু বকরের মতো ঈমান নেই ঈমানওয়ালা নাই যদি ঈমানওয়ালা থাকতো ওমরের মতো ঈমানওয়ালা যদি পৃথিবীর বুকে একটা নেতাও থাকতো মায়ানমারে মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন করত না সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা যদি পৃথিবীর বুকে একটাও থাকতো বেদিন কাফের বেঈমান মুসলমানদের উপর অত্যাচার করার সুযোগ পাইতো আজও সে হাদিস আছে কুরআন আছে আগের মতোই সে আবু বকর ওমর নেই সে আবু বকর ওমর নেই সে আবু বকর ওমর নেই যারা বলেন ঠিক না বেঠিক কারণ বন্ধুগণ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পৃথিবী শাসন করেছে অর্ধ জাহানের খলিফা যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পৃথিবী শাসন করে গেছেন তার শাসনের ইতিহাস যদি আজও পড়া যায়
বাংলা কেন সারা বিশ্বের মধ্যে যত জালেম শাসক আছে এখনো তাদের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যায়, এখনো তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। মাদার তেরেসা বলেছিল একটা কথা মৃত্যুর পূর্বে, ও পৃথিবীর খ্রিস্টানের দলেরা, ইহুদি খ্রিস্টানের দলেরা, শুনো, এই পৃথিবীর বুকে যতই নেতা আসুক না কেন, যতদিন পর্যন্ত উমরের মতো নেতা পৃথিবীর বুকে না আসবে ততদিন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে শান্তি আসতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে আমার দেশে নেতার অভাব নাই, কিন্তু নেতার মতো নেতা বড়ই অভাব। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এখনের নেতা, সব নেতাই নয়, অধিকাংশ নেতায় পেট পূজারি। বুঝে থাকলে বলুন সঠিক না বেঠিক? নিজের চিন্তা করে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ সেদিকে দেখার কোনো তাকওয়াই করে না, দেখার কোনো ভ্রুক্ষেপই করে না। নিজে যেটাকে ভালো মনে করে সেটাই করে যায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মসজিদেরও সভাপতি আবার বাড়িতে গানও দেয়, এরকম নেতার অভাব আছে বাংলাদেশে? মুসলমান, এক মুসলমান দুই রকম হতে পারে, এক হতে হবে। জান্নাত পাইতে হলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ও ঈমানদার, আজকে কিছু অংশ বাহিরে, কিছু অংশ ভিতরে, কিছু জায়েজ, কিছু নাজায়েজ, কিছু বৈধ, কিছু অবৈধ, কিছু হালাল, কিছু হারাম মিশ্রণ করে জান্নাতে প্রবেশ করবে। না না না, কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তুমি পাবে না। কিন্তু দেখুন আজকে আমাদের সমাজের মধ্যে কয় নেতা গানেও যান, মসজিদেও আসেন, কয় বুঝোস না, তালে তাল মিলাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? হয়তোবা আপনাদের এলাকায় নাই এমন নেতা, বিভিন্ন এলাকায়, যেহেতু আমরা বক্তা মানুষ, আমাদের পেশা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে মানুষকে কোরআনের দাওয়াত শোনানো, তাই বিভিন্ন এলাকার মধ্যে দেখি নেতা গানেও টাকা দেয়, মাদ্রাসায়ও টাকা দেয়, গানেও যায়, আসলেও যায়, বাজারেও যায়, মাজারেও যায়, মসজিদেও যায়, সব জায়গায় যায়, হয়ে গেল গুলালু। কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হইতে হবে, এটা কার কথা ভাইজান? জোরে বলুন কার কথা? আবার বলুন কার কথা? তাহলে আমি আনসারুল হক মিজানের সাথে রাগ করে কোনো লাভ আছে? আপনাদের মসজিদের সভাপতির সাথে রাগ করে কোনো লাভ আছে? যে সভাপতি সাহেব মাহফিল দিয়েছেন, মাহফিলের মধ্যে আমাদেরকে ডিভাইডেড করে দিল। বন্ধু, আমি আপনাদেরকে ডিভাইডেড করছি না, ডিভাইডেড করে দিচ্ছেন কে? আল্লাহ। যে তুমি হারামও মানবা, হালালও মানবা, জায়েজও খাইবা, নাজায়েজও খাইবা, আবার জান্নাতেরও আশা করবা, কোনোদিন সম্ভব হবে? বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারিমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদার, শুনো, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হও, অর্ধেক ইসলামের ভিতর প্রবেশ করবা, বাকি অর্ধেক ইসলামের বাহিরে থাকবা। তুমি নামাজ পড়বা, তোমার বিবি নামাজ পড়বে না। তুমি পর্দা করবা, তোমার মেয়ে পর্দা করবে না।
তুমি সৎ পথে চলবা, তোমার ছেলে সৎ পথে চলবে না। না না, এটার নাম ইসলাম নয়। ইসলাম একটা সুন্দর জীবন বিধান। আর যদি সেই বিধান পালন করতে চাও, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হইতে হবে, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আর তখনই তোমার নিজেকে মুমিন বলে দাবি করতে পারো, ঠিক কিনা? এখন যদি আমি গুলালু মার্কা মুমিন হই, তাহলে সেই মুমিনের কোনো দাম আছে? তাহলে এবার আসুন, আমি এই আনুষঙ্গিক কথাগুলো কেন আনলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতার নাম শুনলে যদি আজকেও পৃথিবীর বুকে কাফের বেঈমানেরা থরথর করে কাঁপে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রক্তে মাংসে গড়া মানুষ ছিল, আজকে আপনি আমিও তো সেই রক্তে মাংসে গড়া মানুষ। বুঝে থাকলে বলুন ঠিক না বেঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নবীর উম্মত ছিলেন, সেই নবীর উম্মত আপনি আমিও। বুঝে থাকলে বলুন ঠিক না বেঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোরআন মেনেছিল, সেই কোরআন আমরা মানি কিনা? মানি। মানলে কি হবে? পরিপূর্ণভাবে মানি। শুধু মুখেই বললাম মানি, কিন্তু পরিপূর্ণভাবে আমরা মানি না। বিদায় আজকে দেখুন আমাদের উপর বিভিন্ন রকম জুলুম, নির্যাতন, নিপীড়ন চলে আসতেছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বন্ধু, মায়ানমারের দিকে তাকিয়ে দেখুন, মুসলমানদেরকে ধরে তারা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। শুধু তাই নয়, আমার মা বোনদেরকে ধরে তারা ধর্ষণ করে, দর্শন করার পর তাদের লজ্জাস্থানগুলো কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ায়। তাদের বুকটা ফেরে ভিতর থেকে কলিজা বের করে তারা চাবিয়ে চাবিয়ে খায়। আর তারা ভিডিও করে মুসলমানদেরকে জানিয়ে দিতে চায়, ও বিশ্বর মুসলমান, তোমরা তাকিয়ে দেখো, তোমাদের পৃথিবীতে কোনো দাম নেই, তোমরা অকেজু, তোমরা পাওয়ারলেস, তোমাদের পাওয়ার দুর্বল হয়ে গেছে। বিদায় আজকে আমাদের কপালে এত দুর্গতি। বুঝে থাকলে বলুন ঠিক না বেঠিক? বন্ধুগণ, তাই আল্লাহ তাআলা কোরআনে কারিমার মধ্যে বলছেন, বনি আদম, তোমার সম্মান যদি বাড়াইতে চাও, তোমার দাম যদি বাড়াইতে চাও, তুমি যদি সম্মানিত হইতে চাও, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। কোরআন ছাড়া অন্য কোথাও যদি যাও, আমি আল্লাহর বিধান ছাড়া যদি অন্য কোন পথ, অন্য কোন মত যদি তোমার মনোনীত হয়, শুনে রাখো, জীবন যাইবে তো কামিয়াবি হইতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল ডেকে ডেকে বলতেছেন, ও আমার উম্মতেরা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা হচ্ছে সমস্ত গুনাহের মূল। যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা হয়ে যাবে, দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে দূর না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচতে পারবা না। ও বনি আদম, আর যখন তুমি দুনিয়ার ভালোবাসা থেকে দূরে থাকতে পারবা, দুনিয়ার মহব্বত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবা, আর তখনই নিজেকে মুমিন বলে দাবি করতে পারো, আর তখনই নিজেকে জান্নাতি বলে দাবি করতে পারো। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে কবিতার মধ্যে বলে, আজ সে হাদিস আছে, কুরআন আছে, আগের মতোই সে আবু বকর ওমর নেই, সে আবু বকর ওমর নেই, সে আবু বকর ওমর নেই। বন্ধুগণ, তাই ওমরের মতো যদি নেতা হইতে হয়, সুদ থেকে বেঁচে থাকতে হবে। ওমরের মতো নেতা যদি হইতে হও, ঘুষ থেকে বেঁচে থাকতে হবে। ওমরের মতো নেতা যদি হইতে হয়, কোরআনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক?
আজকে তুমি চলবা বিপথে, যাইবা টাঙ্গাইলের দিকে, অথচ নিয়ত করেছো ঢাকা, তাহলে কোনোদিন কি ঢাকা যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। কিন্তু আজকে তুমি খাইবা ঘুষ, খাইবা সুদ, করবা বিভিন্ন রকম নিপীড়ন, নির্যাতন, নিপীড়ন, অথচ তুমি নিজেকে উমরের মতো নেতা দাবি করবা। এটা কি কোনোদিন সম্ভব হবে? বুঝে থাকলে বলুন ঠিক না বেঠিক? সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। তোমাকে যদি উমরের মতো নেতা হতে হয়, তোমার আদর্শ, তোমার চরিত্র আগে সুন্দরভাবে গঠন করতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর যখন তোমার চরিত্র সুন্দর হয়ে যাবে, তোমার চরিত্র যখন মুমিনের চরিত্র হয়ে যাবে, খুদার কসম, খুদার কসম, মায়ানমারে, ফিলিস্তিনে, আফগানিস্তানে, ইরাকের মধ্যে যে কাফের বেঈমান, ইহুদি বেঈমানেরা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে, ওরা পৃথিবীর বুক থেকে ভাগতে, পালাতে বাধ্য হবে। কিন্তু আজকে পালানো তো দূরের কথা, আমাদের মাথায় চড়ে বসেছে। তার একমাত্র কারণ হলো আমাদের ঈমান নামক যে হাতিয়ার আছে, এই হাতিয়ারটাকে আমরা লস্ট, পাওয়ারলেস, ফিউজ করে ফেলেছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যার কারণে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা দেখেছে এটাই মহাসুযোগ মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, এর চেয়ে আর বড় কোনো সুযোগ নেই। আজকে মুসলমানদের ভিতর একতা নেই। আজকে এক মুসলমান অন্য মুসলমানের ভালো চায় না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান আর কতদিন এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকবে? সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক কালিমার পতাকার নিচে চলে আসো, কোরআনের ছায়া তলে চলে আসো। খোদার কসম, পৃথিবীর বুকে আবারও ইসলামের জয় আসবে। সম্মানিত হাজিরিন, প্রারম্ভিক কিছু কথা বলেছি। আজকে আমাদের বিশ্বের অবস্থা খুবই দুর্যোগপূর্ণ অবস্থা, খুবই খারাপ অবস্থা। তাই আপনাদের সামনে আলোচনার পূর্বে আনুষঙ্গিক কয়েকখানা কথা বললাম। সম্মানিত হাজির, বাসুরা ত্রিমুরে জামে মসজিদের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকী, আজ এই মহতি জলসার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রমজান আলী রতন সাহেব, উপস্থিত আছেন আমার শিরতাজ সমতুল্য উলামায়ে কেরাম, যাদের জুতা সুজা করার মতো ইলমও আমার ভিতর নেই। উপস্থিত আছেন আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে ইজম ও যুবক ভাইরা ও বন্ধুরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা ও ছোট মাসুম বাচ্চারা, সরকারি বেসরকারি সর্বস্তরের কর্মরত ভাইরা ও সর্বস্তরের জনগণ, আমরা সকলেই মিলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শরীরের সমস্তটুকুন শক্তি দিয়ে, শরীরের সমস্তটুকুন আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রারম্ভিক কথা লম্বা না করে রাত্রি গভীর, আমি আমার মূল আলোচনার দিকে চলে যেতে চাই। তাই আপনাদের সামনে অত্যন্ত সুপরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার সাথে আপনাদের সকলের ওই পরিচয় আছে কিনা? এটা নিত্যদিন আমরা নামাজে পড়ে থাকি। বুঝে থাকলে বলুন ঠিক না বেঠিক? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে না। সম্মানিত হাজিরিন, সেই সূরাতুল ফাতিহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন, আমি অতি দীর্ঘায়িত আলোচনা করব না, এই সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাহলে আলোচনার পূর্বে চলুন এই সূরা ফাতিহার সাথে আগে পরিচয় হওয়া দরকার, ঠিক কি না? এই সূরাতুল ফাতিহা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব সম্প্রদায়ের হিদায়াতের জন্য, জীবন পরিচালনার জন্য 114 খানা সূরা নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলুন কতখানা সূরা? 114 খানা সূরা। তার মধ্যে অন্যতম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন এই সূরা অপর একটি মুজিজা, অপর একটি গুণ হলো এই সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ কইবেন না?
আসলে বাঙালিরা টাকা খরচ করতে পাগল, মাগনা ওষুধ নিতে রাজি। যদি মাগনা আবার ওষুধের ডাক্তার ভালো না, বিজি 50 টাকা জুড়ে বলেন ঠিক না ঠিক? 1000 টাকা জুড়ে বন্ধু ডাক্তার একটা পাইছি, যাই খবর লয়া দিব, ওষুধ দিব 10,000, 1.5 টাকার ট্যাবলেট দেয়, কয় না পাই এক্সট্রা প্যারাসিটামল, এসব কোনো ওষুধ। বন্ধুগণ, এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, এই সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন এই সূরাতুল ফাতিহার অপর আরেকটা নাম আছে, যেই নামটা বলা হয় উম্মুল কুরআন। কি বলা হয়? উম্মুল কুরআন, কোরআনের জননী, কোরআনের মা। মুফাসসিরিনে কেরাম আরো বর্ণনা করেন, গোটা 30 পারা হচ্ছে সূরা ফাতিহার তাফসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা 30 পারার মধ্যে আল্লাহ যা বলেছেন সমস্ত কিছুই এই সূরা ফাতিহার মধ্যে নিহিত রেখেছেন আল্লাহ তাআলা। ও বন্ধু, তাহলে এবার আসুন দেখি এই সূরাতুল ফাতিহাটা আল্লাহ কেন নাজিল করেছেন, সেই বিষয়টা কি জানতে মন চায় না বন্ধুগণ? তাহলে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার দালাইলুন নবুওয়াত গ্রন্থের মধ্যে এই সূরা ফাতিহার শানে নজুলের মধ্যে লেখছেন, আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে একা একা হাঁটতেন, এমন সময় আল্লাহ রাসূলের পিছন দিক দিয়ে কে ডাকতো, ইয়া মুহাম্মদ দাঁড়াও, দাঁড়াও, ইজরিস দাঁড়াও, ইয়া মুহাম্মদ দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আল্লাহ রাসূল এই ডাক শুনে ভয় পাইতেন। একদিন রাত্রি বেলায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেয়ে বলতেছে, খাদিজা, রাত্রি বেলায় যখন আমি একা একা হাঁটতে থাকি, এমন সময় পিছন দিক দিয়ে কে যেন ডাকে, ইয়া মুহাম্মদ দাঁড়াও, ইয়া মুহাম্মদ দাঁড়াও। আমার ভয় হয়, থরথর করে কাঁপতে আরম্ভ করি। খাদিজা, আমার শরীর ঘেমে যায়, পিছনের দিকে তাকাই না, আমি সামনের দিকে মাথা দিয়া থরথর করতে করতে বাসায় চলে আসি। খাদিজা, আমার ভয় হয় না জানি আমার কোনো সর্বনাশ হয়ে যায় কিনা, আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। বন্ধুগণ, আম্মা জান আমার নবীজিকে ডেকে বলছে, নবীজি গো, আপনি কারো ক্ষতি করেন না, কারো কোনো দোষ ত্রুটি বর্ণনা করেন না, কারো গীবত করেন না, কারো মাথায় বাড়ি দেন না, তাহলে আপনার ক্ষতি করবে কে? ও নবী, চিন্তা করবেন না, মক্কার কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে কোনো কিছু বলে না, কারণ আপনার ভিতরে আছে সৎ নীতি আদর্শবান একজন মানুষ। শুধু তাই নয়, আপনি গরিবের বন্ধু, দুঃখীর পাশে দাঁড়ান, সকলের কাঁধে কাঁধে মিলিয়ে সান্ত্বনা দেন। তাই এমন কোন শত্রু নাই মক্কার মধ্যে যে আপনার ক্ষতি করতে পারে। ও নবী, আপনি ভয় পাবেন না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি গভীর হয়ে গেল, আল্লাহর কাছে দুখানা হাত বাড়িয়ে দেয়, আল্লাহ, বৃদ্ধ বয়সে একজন স্বামী পাইলাম, এমন স্বামী আমার জীবনে কোনোদিন দেখি নাই, এমন আদর্শবান পুরুষ কোনোদিন আমার চোখের সামনে পড়ে না। হায় আল্লাহ, আমার স্বামী যখন রাস্তা দিয়ে একা হাঁটিয়া যায়, কে যেন পিছন দিক দিয়ে ডাকে, ইয়া মুহাম্মদ দাঁড়াও, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। হায় আল্লাহ, আমার ভয় হয় আমার স্বামীর না জানি কি ক্ষতি হয়ে যায়। এই বলে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু চোখের পানি ছাড়িয়া পরদিন সকাল বেলা যখন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আসলেন, এমন সময় আম্মা জান ডেকে বলছে, আবু বকর
আমার স্বামী যখন রাস্তা দিয়ে একা একা হাঁটে, কে যেন পিছন দিক দিয়ে ডাকে, ইয়া মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ও আবু বকর, আমার স্বামীর কি হইল গো, আমার স্বামী কি হয়ে গেল বলো দেখি একটু। বন্ধুগণ আমার, আবু বকর ডেকে বলেন, খাদিজা চিন্তা করিও না, কারণ তোমার আপন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের জ্ঞান রাখেন। তিনি তো একজন জ্ঞানী লোক, তিনি তো ভালো ইলমের পারদর্শী, তাই ভয় করো না। আগামীকাল তোমার স্বামীকে লইয়া ওয়ারাকা বিন নওফেলের কাছে যাব চলিয়া, যে জিজ্ঞেস করব দয়ার নবী কেন জানি এমন ভয় পায়, তোমার ভাই মনে হয় এই কথার উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খাদিজা ভয় পায়ো না, কারণ তোমার চাচাতো ভাই তো একজন বড় আলেম। দেখবেন এলাকার মধ্যে যদি কেউ ভয় পায় বা বাচ্চারা যদি ভয় পায়, ইমাম সাহেবের কাছে আইসা বলে, ইমাম সাহেব আমার ছেলে তো ভয় পাইলো, কারণ কি, বা একটু পানি ফু দিয়ে দেন। জোরে বলেন ঠিক না বেটি? আপনাদের এলাকা আসে কিনা ইমাম সাহেবের কাছে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খাদিজা ভয় পেও না, তোমার চাচাতো ভাইয়ের কাছে চলে যাব, দেখবো ওই কিতাবে নি কোনো কিছু লেখা আছে তোমার স্বামীর বিষয়ে। বন্ধুগণ, পরদিন সকাল বেলা যখন আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সঙ্গে লইয়া ওয়ারাকা বিন নওফেলের কাছে চলে গেল। আম্মা জান দেখে বলে, ভাইজান আমার স্বামী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়া কে যেন ডাকে, ইয়া মুহাম্মদ দাঁড়াও, আমার স্বামী ভয় পায়, খাইতে পারে না, রাত্রিবেলা ঘুমাইতে পারে না, ঘুমের ঘরে সজাগ হয়ে যায়, ভয় পাইয়া যায়। ভাইজান কেন এমন হয়? আমার জানামতে তো আমার স্বামী কারো কোনো ক্ষতি করে না, আমার জানামতে আমার স্বামী কারো কোনো ক্ষতি করে না, যার কারণে আমার স্বামীর বিরুদ্ধে কেউ ভয় দেখাতে পারে। বন্ধুগণ, ওয়ারাকা বিন নওফেল ডেকে বলেন, খাদিজা ভয় পেও না, আগামীকাল যখন আবার তোমার স্বামীকে কেউ পিছন দিক দিয়ে ডাকবে, এমন সময় তোমার স্বামীকে বলো ভয় না পাইতে। আল্লাহর নবীকে ডেকে বলছে, ও আব্দুল্লাহর বেটা, কালকে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, এমন সময় যখন পিছন দিক দিয়ে কেউ ডাকবে, তুমি ভয় পাবে না, তুমি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, কে গো, কেন ডাকো, কি কারণ, এমন করে প্রশ্ন করে বসবে। আল্লাহর নবীর পরদিন ঠিক ওয়ারাকা বিন নওফেলের কথা অনুযায়ী ভয় না পাইয়া পিছনের দিক দিয়ে যখন আল্লাহর নবীকে ডাকে, ইয়া মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও, কথা আছে, আল্লাহর নবী ভয় পাইলেন না, দাঁড়িয়ে গেলেন, ডেকে বলছে, কে গো, কেন ডাকো, কারণ কি, বলো দেখি কি বলতে চাও। বন্ধুগণ, আল্লাহর নবী যখন এমন প্রশ্ন করলেন, পিছন দিক দিয়ে একজন বলছেন, ও মুহাম্মদ আমার সঙ্গে তুমি পড়তে থাকো, ভয় পেও না, আমার সঙ্গে কণ্ঠ মিলাইয়া কণ্ঠে কণ্ঠে রাখিয়া পড়তে থাকো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাই এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে মাঝে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, ইনশাআল্লাহ মজার আলোচনা শোনাবো যদি আল্লাহ তৌফিক দান করেন। সামনে আগে বসেন, অতি সময় নিব না, ইনশাআল্লাহ 12টার ভিতরেই আমি আমার বয়ান শেষ করার চেষ্টা করব। সামনের দিকে আগে বসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ হয়তো অনেকেই আমার ওয়াজ ইন্টারনেটে শুনেছেন, আজকে বাস্তবে ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শোনাবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বন্ধুগণ, ওয়ারাকা বিন নওফলের সামনে যখন আল্লাহ রাসূল বলল, ওয়ারাকা বিন নওফল গতকালকে যখন হাঁটতে লাগলাম, এমন সময় কে যেন পিছন দিক দিয়ে আবারও ডাকতে লাগলো, ইয়া মুহাম্মদ দাঁড়াও, ইয়া মুহাম্মদ দাঁড়াও। এই বলে যখন ডাকতে লাগলো, ভাইজান আমি ভয় পাইলাম না, আপনার কথা অনুযায়ী দাঁড়িয়ে গেলাম। ডেকে বললাম, কে গো, কে, কেন ডাকো, কি কারণ বলে ফেলো, আমাকে ভয় দেখাও কেন? আমার কথার উত্তর শুনিয়া মিষ্টি মধুর সুরে আমায় বলল ডাকিয়া, ইয়া মুহাম্মদ ভয় পেও না, ভয় পেও না, আমার সাথে এই সূরাটা তেলাওয়াত করো, আমার সাথে কোরআন তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বলে যখন ওয়ারাকা বিন নওফল আমাকে তেলাওয়াত করার জন্য বলা হলো, আমি কণ্ঠে কণ্ঠে মিলাইয়া তার সাথে দিলাম তেলাওয়াত আরম্ভ করিয়া। তেলাওয়াত করতে করতে এই আয়াতগুলো আমাকে শোনাইলো। বন্ধুগণ, আবু বকরও বসে আছে, খাদিজাও বসে আছে, আম্মা জানও বসে আছেন, আল্লাহ রাসূলও বসে আছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার দালায়েনুন নবুওয়াত গ্রন্থের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ, ওয়ারাকা বিন নওফল চোখের পানিগুলো গড়গড় করিয়া ছাড়ে, কথা কয় না। আবু বকর ডাকে বলে, ওয়ারাকা বিন নওফল কি হইল রে, কথা বলস না কেন? আমার না জানি আমার নবীর কিছু হয়ে গেল, না জানি আমার নবীর কোনো ক্ষতি হয়ে গেল কি না।
বন্ধুগণ, রবিউল আউয়াল মাস, দেখুন আল্লাহর নবীর কথা শুনিয়া চোখের দু ফুটো পানি চলে আসে। চোখের দুই ফোঁটা পানি জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাইতে পারে। ওয়ারাকা বিন নওফাল কান্দে, আবু বকর কান্দে, কি হইল রে আমার নবীর, তুই কথা বলিস না কেন? আবার কিছুক্ষণ পর ওয়ারাকা বিন নওফাল বলছে, আবু বকর, আমার কান্না কোনো কষ্টের কান্না নয়, আমার কান্না অত্যন্ত সুখের কান্না। সুবহানাল্লাহ। আবু বকর ডেকে বলেন, এমন কি সুখ পাইলে রে যার কারণে চোখের পানি ধরে রাখতে পারলেন না? বল বল বল, আমি আবু বকর কাঁদতে চাই। ভাইজান দেখবেন, ছেলে যদি বাহিরে থাকে, সৌদি আরব, লন্ডন, আমেরিকা, থাইল্যান্ড, ইংল্যান্ড, যখন 4 বছর 5 বছর পর মায়ের কুলে ফিরে আসে, পেপার পত্রিকার মধ্যে দেখি এয়ারপোর্টের মধ্যে মা যাইয়া ছেলেকে বুকে জড়াইয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারে না, গড় গড় করে ছেড়ে দেয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, এবার বলুন তো দেখি, 5 বছর পরে আমেরিকা থেকে ছেলে এসেছে, এটা কি মায়ের জন্য খারাপ না ভালো? তাতে মা খুশি না বেজার? মায়ের চোখ দিয়ে যে পানি আসলো, এটা কি কষ্টের কান্না নাকি সুখের কান্না? সুখের কান্না। এত আনন্দ, বুকের মধ্যে জড়াইয়া বলে, বাবা আমার মানিক রতন, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ও বাবা, যখন তুই আমার পেটের মধ্যে লাথি মারতি, আমি মা খাইতে পারতাম না, বইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না বাবা। সেই কষ্টের ধন তুই, বুকের ধন, হীরা মানিক রতন, কতদিন আমার চোখের আড়ালে ছিলে, আজকে তোকে পাইলাম, আমার মনে হয় কলিজা জুড়াইয়া যায়। সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নওফাল ডেকে বলেন, আবু বকর, আল্লাহর নবী সালাইহিস সালামের উপর কিতাব নাযিল হলো, আল্লাহর নবী সালাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, বন্ধু আমার, আপনার পরে এমন একজন নবী আমি দুনিয়ার বুকে প্রেরণ করব, যিনি 2 জাহানের সরদার হবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, যিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম হবেন। শুধু তাই নয়, যেই নবীকে সৃষ্টি না করলে জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। আল্লাহর নবী সালাইহিস সালাম যখন এমন সুসংবাদ শুনলেন, আল্লাহর নবী সালাইহিস সালাম দুখানা হাত বাড়িয়ে দিলেন, হায় আল্লাহ, আমার বড় আশা, তুমি আমাকে নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতা, আমি নিজে আরো বেশি ধন্য মনে করতাম। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সালাইহিস সালাম শুধু তাই নয়, এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। ওয়ারাকা বিন নওফাল ডাকিয়া বলে, আবু বকর, সেই যে নবীর সংবাদ দিয়ে গিয়েছিল, সেই নবী আর কেউ নয়, সেই নবী হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, আমার সুখের কান্না যে আমি ওকে দেখে যেতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কিতাবে বর্ণনা করতে যাইয়া ওয়ারাকা বিন নওফাল দেখে বলে, আবু বকর,
আমার নবী কেমন করে ইমামুল মুরসালিন হয়েছে শুনবানি বলে বলো বলো, শুনতে চাই। এবার ওরাকা বিন নওফল ডেকে বলে, ও বন্ধু শুনো, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে এসেছেন যেই নবীকে আল্লাহ স্বয়ং মেরাজে নিবেন। বন্ধুগণ আমার, তাহলে এবার শুনুন আল্লাহর নবী কেমন করে নবীদের ইমাম হয়েছিলেন। যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস নিয়ে গেলেন, আমার নবী দাঁড়িয়ে আছেন, লক্ষ্য করে দেখেন অনেক মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, নামাজের কাতারের মতো দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল ওরা কারা গো, দাঁড়িয়ে আছে কেন? জিবরিল আমিন আলাইহিস সালাম ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন দু জাহানে, ওনারা হলেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে কেন দাঁড়িয়ে আছে? বলে নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী আবার প্রশ্ন করে নামাজ পড়ে না কেন? জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইমাম নাই। আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল যেখানে নবী রাসূলের অভাব নাই সেখানে আবার ইমাম নাই, কেমন কথা গো, এটা কেমন কথা শোনাও। জিবরিল আমিন আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইমামতি করার অনুমতি কারো নাই। এখানে এমন একজন ব্যক্তি ইমামতি করবেন, এমন একজন ইমাম হবেন যিনি দু জাহানের সরদার, আকানন্দার তাজদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটা আর কেউ নয়, সেই ব্যক্তিটা যিনি তার উম্মতের জন্য সারাটা জীবন কাঁদবে, সেই ব্যক্তি হইলেন আপনি। সুবহানাল্লাহ কইবেন না? 63 কাল জিন্দেগি কানছে বলে উম্মতি, 63 কাল জিন্দেগি কানছে বলে উম্মতি, এখনো শুয়া কাঁদে মদিনায়। দয়ার নবী মায়ার নবী আর আসবে না দুনিয়ায়। জোরে জোরে, দয়ার নবী মায়ার আর আসবে না দুনিয়ায়। 63 কাল জিন্দেগি কানছে বলে উম্মতি, 63 কাল জিন্দেগি কানছে বলে উম্মতি, এখনো শুয়া কাঁদে মদিনায়। দয়ার নবী মায়ার নবী আর আসবে না দুনিয়ায়। দয়ার নবী মায়ার নবী আর আসবে না দুনিয়ায়। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর বিষয়ে যখন ওরাকা বিন নওফল ডেকে বুকে বলছে, আবু বকর তাহলে তোমার নবীর বিষয়ে আরো কিছু কথা বলিয়া যায়, লক্ষ্য করিয়া শুনো। উনি এমন একজন মানুষ, উনি এমন একজন মানুষ যার সুপারিশ ছাড়া একটা লোক জান্নাতে যাইতে পারবা না। ও যুবক, একটু হিসাব মিলাও, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু জিনিস চিন্তা করে দেখবা, তোমার জীবন আর নবীর ভালোবাসার জীবন কি এক না দুই রকম হয়ে যায়। আল্লাহর নবীর বিষয়ে ওরাকা বিন নওফল ডেকে বলছে, আবু বকর যেই নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যাইতে পারবে না, সেই নবী কেমন হবে গো? শোনো, কাল হাসরের দিন যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মাথার আধাত উপরে যখন সূর্য চলে আসবে, দুনিয়ার 50,000 বছর যখন আখিরাতের একদিন হয়ে যাবে, এমন সময় মানুষগুলো দিশেহারা পাখির মতো হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ
জান্নাত দাও আর জাহান্নাম দাও, যা খুশি তাই দাও, কিন্তু হাসরের ময়দান কমাইয়া দাও। সুবহানাল্লাহ। মানুষগুলো সেই হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের কয়দিন জুড়ে বলুন? এরকম ভাবে 50,000 বছর আখিরাতের মধ্যে, পরকালের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে কত বছর? 50,000 বছর। আর মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে, বলবে আল্লাহ জান্নাত দিলে জান্নাত দাও, জাহান্নাম দিলে জাহান্নাম দাও। তারপরে এই হাসরের ময়দানে আর থাকতে চায় না। এই বলে যখন তারা বিভিন্ন রকম আরাধনা করবে, কিন্তু তার আরাধনা, তাদের চিৎকার কবুল হবে না। অবশেষে তারা একটা টিম গঠন করবে, একটা দল গঠন করবে, বলবে দেখো আমরা তো অনেক দিন যাবত আল্লাহর কাছে আরাধনা করছি, কিন্তু আল্লাহ তো আমাদের আরজু কবুল করছে না, আরজি কবুল করছে না। লও এক কাজ করি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যায়, হতে পারে তিনি যদি আল্লাহর দরবারে সুপারিশ করেন, হয়তোবা এই হাসরের ময়দান কমিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এমন করে যখন হাসরের ময়দান থেকে একজন মানুষ আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যায় বলবেন, ওগো আমাদের আদি পিতা, আপনি তো পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ, আপনি তো পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ আল্লাহ সৃষ্টি করেছে। ও আমাদের পিতা জান, তাই হাসরের ময়দান সহ্য করতে পারি না। মাথার আঘাত উপরে সূর্য চলে এসেছে, মাথার মগজ ঠকবক করে। শুধু তাই নয়, এখান থেকে লড়ার বুদ্ধি পায় না, শক্তি পায় না। বাবা জান, আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করুন, আল্লাহ তাআলা যেন আজকে হাসরের ময়দান কমাইয়া, হাসরের ময়দানের সময়টুকু কমাইয়া হিসাব নিকাশ যেন দেয় আরম্ভ করিয়া। বন্ধুগণ, এমন আরাধনা যখন আব্বাজানের কাছে করবেন, এমন সময় আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডেকে বলবেন, ও বনি আদম, ও আমার সন্তানেরা শুনে রাখো, আল্লাহ তাআলা যখন আমাকে তৈরি করেছেন আর বানিয়ে যখন জান্নাতে রেখেছিলেন, জান্নাতে ছিলাম, আল্লাহ বলেছিলেন আদম চতুর্দিকে যাইও, গাছের নিচে যাইও না। কিন্তু আমি শয়তানের দুকায় পড়িয়া গাছের কাছে গেলাম চড়িয়া, ফল করলাম বক্ষণ করিয়া, ফল বক্ষণ করে ফেললাম। যার কারণে আল্লাহ তাআলা যদি আজকে জিজ্ঞেস করে, আদম আমি তোরে বানাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু আমার হুকুম অমান্য কেন করলি? জবাব দে, তারপর সুপারিশ কর। সুবহানাল্লাহ কইবেন না? আমি আদম আটকে যাব, আবার কিছু বলার থাকবে না। এই বলে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডেকে বলবে, আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম না। ওয়ারাকা বিন নওফল আমার নবীর কথাটা কেমন করে ফুটিয়ে বলছেন লক্ষ্য করে শুনুন। আবার আদম আলাইহিস সালাম বলবে, বরঞ্চ তোমরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে চলিয়া যাও, যাইয়া দেখো সে তোমাদের জন্য কিছু করতে পারে। আমি তোমাদের জন্য কিছু পারলাম না, বরঞ্চ তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, যায় দেখো উনানি তোমাদের জন্য কিছু করতে পারে। বন্ধুগণ, মানুষগুলো যখন দিশেহারা পাখির মতো এমন একটা অবস্থার মধ্যে থাকবে, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের পরামর্শক্রমে মানুষগুলো যখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে আসবে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনাকে তো পৃথিবীর দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহ যখন মহাপ্লাবন দিয়ে পৃথিবী ধ্বংস করে দিয়েছিলেন, তারপরে আপনাকে নবুয়তি দান করা হয়েছে। ও নবী, তারপর যে আপনি প্রথম নবী ছিলেন,
আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের হাসরের ময়দানের সময় কমাইয়া দেয়, আল্লাহ যেন হিসাব নিকাশ সহজ করিয়া দেয়। বন্ধুগণ, এই কথার উত্তরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ডেকে বলবে, ও বনি আদম, কথা সত্য কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? যখন মহাপ্লাবন আরম্ভ হইয়া যায়, আমি যখন জোড়ায় জোড়ায় আমার কিস্তির মধ্যে বিভিন্ন প্রকার প্রাণীগুলোকে তুলতে লাগলাম, এমন সময় আমার ছেলেকে দিন গ্রহণ করার জন্য দাওয়াত দিলাম। আমার ছেলে দিন গ্রহণ করে নাই। বারবার ডাকতেছিলাম, বাবা কিস্তির মধ্যে উঠো, না হয় বাঁচতে পারবে না। আমার ছেলে বলছিল, বাবা তোমার মহাপ্লাবন যতই হোক না কেন, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, তোমার মহাপ্লাবন ধরতে পারবে না। বনি আদম, আর তখন বারবার ডাকার কারণে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছিল, হে নূহ, আরেকটা বার যদি তোমার সন্তানকে ডাক দাও, আমি আল্লাহ কিন্তু তোমার নবুয়তির নাম কাটিয়ে দেব। আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, ও নবী নূহ, তোমার ছেলে হিসাবে বারবার কেন ডেকেছিলে, আমি কি জবাব দেব? জবাব দেওয়ার কিছু থাকবে না। তাই তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা বরঞ্চ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মানুষগুলো দিশে হারা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবেন। লম্বা আলোচনা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলবেন, আমি যখন বুঝে উঠে পড়তেছিলাম, জ্ঞান আসতেছিল, আমি বুঝতে পারছিলাম মূর্তি পূজা ঠিক নয়, অগ্নি পূজা ভালো নয়। তখন আমার পিতা একদিন আমাকে বলেছিল, চলো বাজারে যাই, মূর্তিগুলো বিক্রি করে আসি। আমি বলেছিলাম, ইন্নী সাকিম। আল্লাহু আকবার। আমি বলেছিলাম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, কারণ আমি অন্তরের অসুস্থ ছিলাম, কারণ আমার অন্তর চাইতো না মূর্তি পূজা করতে, অগ্নি পূজা করতে, পাথর পূজা করতে, মাছের পূজা করতে আমার মন চাইতো না, যার কারণে আমি অসুস্থ ছিলাম। আল্লাহ যদি জিজ্ঞেস করে, ইব্রাহিম তুমি সেদিন কেন এই কথা বলেছিলে তুমি অসুস্থ, আসলেও তো তুমি কোনো শারীরিক অসুস্থ ছিল না, আমি ইব্রাহিম নবীও জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার মানুষগুলো দিশে হারা হয়ে যাবে। ও ভাই বন্ধু, মানুষগুলো বলতে আপনি আমি হব, জোরে বলেন ঠিক না বেঠি? আজ আমি তোমাদেরকে কি বোঝাইতে চাই, খেয়াল করে শুনো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম অপারক হয়ে বলবেন, মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলবে, আমি একদিন বাজারের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, এমন সময় দেখি ফেরাউনের কীর্তি বংশীয় লোক, আমি বনি ইসরাইল বংশের এক লোকের উপর জুলুম করছে। আমি তাকে বুঝাইলাম, দেখো ক্ষমতা আছে বিদায়, তোমার দল ক্ষমতায় বিদায়, তুমি অন্যায় ভাবে জুলুম করিও না, অত্যাচার করিও না। এই বুঝানোর পর যখন লোকটা মানলো না, আমার বনি ইসরাইলের লোকের উপর যখন জুলুম করতে লাগলো, গলা ধরে কলার ধরে যখন হেসরাইতে লাগলো, আমি মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারি নাই, এমন একটা থাপ্পড় মেরেছিলাম, যেই থাপ্পড় খাইয়া লোকটা জমিনে পড়ে মরে গেল। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমা সূরা শুআরার মধ্যে বর্ণনা করতেছেন। ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমায যালিমিন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর
নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলবে না 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 আমার দ্বারা হবে না, কারণ আল্লাহ যদি আজকে জিজ্ঞেস করে মুসা মানুষ বানাইছি আমি, মারছো তুমি, এই পাওয়ার পাইলা কই? আমি মুসাও ধরা খেয়ে যাব, বরঞ্চ তোমরা ঈসা নবীর কাছে চলিয়া যাও। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলিয়া যাবে, মানুষগুলো দিজারা পাখির মতো ছুটাছুটি করবে। ও মুসলমান, আজকে নামে মুসলমান কিন্তু কামে নয়। লক্ষ্য করে দেখো কত কঠিন হাসরের ময়দান। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে যখন সেই দল চলে আসবে, ডেকে বলবে আল্লাহ নবী ঈসা গো, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, কারণ আল্লাহ বিশেষ কুদরতের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের ঘর থেকে আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। বন্ধুগণ আমার, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের বিস্তারিত আলোচনা করেছেন, বিস্তারিত বলার সময় নাই। এমন করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে ডেকে বলছে, ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে মরিয়ম আলাইহিস সালামের ঘর থেকে পয়দা করেছে। আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালাম যখন গোসলখানার ভিতরে ছিলেন, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম মানব রূপ ধারণ করিয়া গোসলখানার ভিতর গেলেন। প্রবেশ করিয়া আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। করে, কে তুমি? তুমি আমার গোসলখানার ভিতরে ঢুকে গেলা, কোথায় তোমার ঘর, কোথায় বাড়ি? তোমার কি অন্তরে ভয় নাই? বন্ধুগণ আমার, আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালামের এমন উত্তর শুনিয়া আল্লাহর ফেরেশতা ডেকে বলে, قالت أن يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। এমন করে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম গোসলখানার ভিতরে প্রবেশ করলেন, মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম ডেকে বলছে, ভয় পেও না, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আল্লাহ পাঠিয়েছেন তোমার গর্ভ থেকে একজন পুত পবিত্র সন্তান দান করার জন্য। মরিয়ম আলাইহিস সালাম বলেন, قالت أن يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। ও ভাই জিবরাইল, এটা কেমন করে সম্ভব? কারণ আমি মরিয়মের বিয়ে হয় নাই, এমনকি আমি কোনো খারাপ মহিলাও নয়, ব্যভিচারিণীও নয়, আমাকে কোনো পুরুষ স্পর্শ পর্যন্ত করে নাই, তাহলে আমার গর্ভে থেকে কেমন সন্তান, কেমন করে সন্তান হবে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ডেকে বলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ডেকে বলে, মরিয়ম, পিতাবিহীন সন্তান দেওয়া আল্লাহর কাছে কোন রকম বিষয় না। জুড়ে বলেন ঠিক না বেঠি? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে, মরিয়ম, ভয় পাচ্ছ কেন, অবাক হচ্ছ কেন? আল্লাহর কাছে বাপবিহীন সন্তান দেওয়া কোনো কঠিন বিষয়? কারণ বাপবিহীন সন্তান আরো দিছে কিনা? আদম আলাইহিস সালামের বাপের নাম কেউ জানেন?
মার নাম কেউ জানেন? তাহলে আল্লাহ ছাড়া বাপ মা ছাড়াও সন্তান দিতে পারেন কিনা? আওয়াজ দিয়ে বলেন পারেন কিনা? মা ছাড়াও সন্তান দিতে পারেন কিনা? হাওয়া আলাইহিস সালামের মার নাম আপনাদের জানা আছে? বন্ধুগণ, এই কারণে জিবরাইল আমিন আলাইহিস সালাম ডেকে বলে, মরিয়ম অবাক হইও না, কারণ তোমার আল্লাহ পারেন না এমন কোন কাজে নয়, তোমার আল্লাহ সবই পারেন, সবকিছু করতে পারেন। এবার মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেল। আল্লাহর নবী মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভবতী হয়ে গেলেন, লোকালয় ছেড়ে দূরে চলে গেলেন। লম্বা আলোচনা, সেই দিকে যাচ্ছি না। বন্ধুগণ আমার, এমন সময় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে যখন এই বৃত্তান্তগুলো বর্ণনা করে মানুষ বলতে থাকবে, আপনি আমি বলতে থাকবো, ওগো নবী, আপনাকে তো আল্লাহ বিশেষ কুদরতের মাধ্যমে বানিয়েছে, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করুন, হাসরের ময়দান যেন কমাইয়া দেয়। বন্ধুগণ আমার, লাজবাব কোনো উত্তর থাকবে না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামও বলবে, না 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 না, আমার দ্বারাও সম্ভব হবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মানুষকে নৈরাশ করে দিবেন না, ডেকে বলবেন, ও বনি আদম, আমি এমন একজন মানুষের সন্ধান দিতে পারি যে তোমাদের জন্য কাঁদবে এবং ভবিষ্যতেও অতীতেও কেঁদেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সেই এই লোকটা আর কেউ নয়, আপনার আমার দয়ার নবী। যেই নবী তায়েফে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, ডেকে বলে, তায়েফবাসীরা রে, তোমরা পাথর পূজা, অগ্নি পূজা, মাছের পূজা করো, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তাই তোমরা ওই ওসব পূজা ছাড়িয়া আল্লাহর ইবাদত করো। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের কোরআনের দাওয়াত শুনিয়া গেল খেপিয়া, যার কারণে আল্লাহ রাসূলের গায়ে পাথর মারতে লাগলো। কবিতার ভাষার মধ্যে বলেন, কে পারিবে বেশি মারতে, করিয়া যে পাল্লা, সহিতে না পারে নবী, মুখে শুধু আল্লাহ। আল্লাহর নবীকে কাফের বেঈমানরা কে কত বেশি পাথর মারতে পারে, কে কত বেশি আঘাত করতে পারে, এমন করে যখন প্রতিযোগিতামূলক আঘাত করতে লাগলো, জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দেন, বন্ধু আল্লাহর হাবিব, যেই তায়েফের ময়দানের লোকেরা, যেই তায়েফবাসীরা আপনার শরীর থেকে রক্ত জড়িয়েছে, যেই তায়েফের লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি একটা বার মুখ উচ্চারণ করিয়া বলুন, এই তায়েফের বিরুদ্ধে কি শাস্তি চান, সমস্ত তায়েফবাসীকে সেই শাস্তি দিয়ে নিঃশেষ করিয়া দেবে। দুহাত তুলিয়া নবী চোখের পানি চারিয়া, আকাশের ওই দিকে নবী রহিয়াছেন তাকাইয়া, বলে, খুদা মারিও না, কে ডাকিবে আল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, সেই নবী কাঁদছেন, আর আল্লাহর নবী আলাইহিস সালাম ডেকে বলে, বনি আদম, এমন একজন নবীর সন্ধান দিতে পারি রে, এমন একজন লোকের সন্ধান দিতে পারি, আমার দীর্ঘ বিশ্বাস, তার কাছে যদি তোমরা যাও, ওই নবীর কাছে যদি তোমরা যাও, তোমাদের মনের ব্যথা সেই নবী বুঝবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 63 কাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 কাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, এখনো শুয়া কাঁদে মদিনায়, দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না দুনিয়ায়। জোরে জোরে, দয়ার নবী, মায়ার নবী,
আর আসবে না দুনিয়ায়। 63 কাল জিন্দেগি কানছে বলে উম্মতি, 63 কাল জিন্দেগি কানছে বলে উম্মতি, এখনো শুয়া কান্দে মদিনায়। দয়ার নবী মায়ার নবী আর আসবে না দুনিয়ায়। একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বি হাবলি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। রব্বি হাবলি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এবার যখন আল্লাহর নবীর সন্তান ঈসা আলাইহিস সালাম দিয়ে দেবেন, সমস্ত লোক যাই আল্লাহর নবীর কাছে ভিড় জমাবে, ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এতিম উম্মত, এই হাসরের ময়দান সহ্য হয় না, মাথার আঘাত উপরে সূর্য চলে এসেছে, মাথার মগজগুলো ঠকবক করতেছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানান, যাতে করে আল্লাহ তাআলা হাসরের ময়দান কমাইয়া দেন। বন্ধুগণ, এই কথাটা শোনার পরে আল্লাহ রাসূল এত জোরে চিৎকার মারবেন, এতক্ষণ তোমরা কোথায় ছিলা? এত কষ্ট হইল, আমি নবীরে কেন জানাও না? জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, দেখুন দয়ার নবী, মায়ার নবী, আপনার আমার জন্য যে পাগল, আজকে সেই নবীকে নাস্তিক বেঈমান মুরতাদেরা গালি দেয়, তাদের বিপক্ষে কোনো কথাই বলি না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান শুধু তাই নয়, যারা নাস্তিকের বিরুদ্ধে আচরণ করেন, এক শ্রেণীর নামদারি মুসলমান, তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে বলে হুজুররা আবার কিসের রাজনীতি করে? বন্ধু, হুজুররা দুনিয়ার কোনো রাজনীতি করে না, হুজুররা রাজনীতি করে কার? জোরে বলুন। আল্লাহর রাজনীতি করে, কারণ যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যায় না। হুজুরেরা জানে সেই নবীর বিরুদ্ধে কিছু কথা বললে গায়ে আগুন লাগিয়ে যায়, ঘরে বসে থাকতে পারে না। আল্লামা শফি সাহেব দামাত বারকাতুহুম আলিয়া বৃদ্ধ হওয়া সত্ত্বেও এখনো আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে হাটহাজারী মাদ্রাসায় বসে না থেকে রাজপথে তার আন্দোলনের মধ্যে নামিয়া যায়। আর বন্ধু, এটা শুধু আল্লামা শফি সাহেবের মনে থাকলেই হবে না, কারণ আল্লামা শফি সাহেব যে নবীর উম্মত, আপনি আমিও সেই নবীর উম্মত। জুড়ে বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, কেউ উঠাউটি করবেন না, কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত করে দেব, আলোচনার শেষ প্রান্তরে চলে যাচ্ছি। এমন সময় আল্লাহর নবী বলবেন, ওরে আমার এতিম উম্মতেরা, আগে কেন বলো নাই?
আমি নবীর সাথে আগে কেন বলো নাই? তাহলে তো আমি আল্লাহর কাছে যারো আগে আরাধনা করতাম। এই বলে আমার নবী সিজদায় পড়িয়া যাইবেন। আল্লাহ ডাক দেন, ও আমার ফেরেশতারা, আজ আবার কি সিজদায় পড়ে গেল? আল্লাহ সব কিছু জানেন, তারপর কেন বললেন? আল্লাহ তার নবীর ভালোবাসা দেখাইতে চাই। ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা আমার এই কিয়ামতের ময়দানে কি আমার সিজদায় পড়ে কান্দে? ফেরেশতা ডাকিয়া বলে, আল্লাহ আপনার হাবিব, আপনার বন্ধু কিয়ামতের ময়দানে সিজদায় পড়িয়া কান্দে। আল্লাহ ডাক দেয়, কেন রে? ফেরেশতারা বলে, আল্লাহ তার উম্মত গুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারে না, যার কারণে তিন নবী সইতে না পারিয়া সিজদায় গেল পড়িয়া। ও যুবকেরা, আজকে সেই নবীর কলিজার মধ্যে ছুরির আঘাত করো, সেই কলিজার মধ্যে তুমি ছুরি দিয়ে আঘাত করো। একটাবার চিন্তা করে দেখেছো কি তোমার আমার জন্য নবী কতটুকু করেছেন, করবেন, ভবিষ্যতেও কিয়ামতের দিনও করবেন। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে থাকবেন, আল্লাহ ডাক দিবেন, হাবিব আমার, তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, ওদের ময়দানে দন্দন শহীদ করেছে। আজকেও আপনি কিয়ামতের ময়দানে কষ্ট করবেন, আমি সহ্য করতে পারবো না। মাথা বাসান, মাথা উঠান, কি বলতে চান বলে ফেলুন। আপনার আবদার শোনার জন্য আমি আল্লাহ আগ্রহ হইয়াছি। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বলে ফেলুন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা বাসাইয়া ডেকে বলবে, আল্লাহ কিয়ামতের ময়দান দাও কমাইয়া, কারণ আমার উম্মতেরা দাঁড়িয়ে থাকতে পারে না, মাথার আধার উপরে সূর্য চলে আসছে। বন্ধুগণ আমার, দেখবেন এখন আমাদের মাথার উপর যে সূর্য আছে, এটা হচ্ছে 30 কোটি 9 লক্ষ মাইল উপরে যে সূর্য। এত উপরের সূর্যের তাপ যদি চৈত্র মাসে সহ্য করা না যায়, মনে হয় পিঠের চাল পুড়িয়া যাবে, মাথার মগজ গলিয়া যাবে। আর কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন, সেই সূর্যটাকে এই তাপের চেয়েও 70 গুণ তাপমাত্রা বাড়াইয়া সেদিন মাথার উপর আদাত উপরে দিবেন আনিয়া। আর সেদিন অবস্থাটা কেমন হবে বন্ধুগণ, একটু ভাবিয়া দেখুন। আজকে নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহর হুকুম মানেন না, সুদ খান, ঘুষ খান, আজকে অন্যায় ভাবে জুলুমের প্রতি জুলুম করেন, দুর্বলদের প্রতি জুলুম করেন। এমন একটা দিন আসবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমার মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এমন একদিন আসবে যেদিন প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেন, ও বন্ধু, আপনি মাথা বাসান, আমার কাছে আরাধনা করুন। আল্লাহ নবী যখন বলবেন হাসরের ময়দান কমায়া দাও, হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবেন, আল্লাহ নবী দাঁড়িয়ে থাকবেন। এমন সময় আবার যখন দেখবেন জাহান্নামের ফেরেশতারা মানব সন্তানকে, আদম সন্তানকে শিকল পরিহিত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে টেনে হেঁচড়ে। বন্ধুগণ আমার, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী আপনাকে আমাকে দেখিয়া চিনে ফেলবেন,
উম্মত বলে চিনে ফেলবেন। এমন সময় আল্লাহর নবী আবার সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ আবার জিজ্ঞেস করবে, বন্ধু এবার কেন কাঁদেন, কারণ কি? আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, আমার এতিম উম্মতেরা দুনিয়াতে বুঝে নাই, না বুঝে গুনাহ করেছে। আয় আল্লাহ, সেই কারণে তোমার জাহান্নামী ফেরেশতারা তাদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আয় আল্লাহ, আমার মন কেন জানি অস্থিরতা বিরাজ হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়, বন্ধু কাঁদবেন না, যে সকল জাহান্নামীদেরকে শিকল পরিহিত অবস্থায় নিয়ে যাচ্ছে, ও আমার ফেরেশতারা, ওই সকল বান্দাগুলোকে, আমার নবীর উম্মতগুলোকে সারিয়া জান্নাতি করিয়া দাও। 63 কাল জিন্দেগি কানছে বলে উম্মতি, 63 কাল জিন্দেগি কানছে বলে উম্মতি, এখনো শুয়া কাঁদে মদিনায়। দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না দুনিয়ায়। দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না দুনিয়ায়। বন্ধুগণ আমার, এই ঘটনাগুলো বর্ণনা করে ওরাকা বিন নওফেল মনে আছে কিনা আলোচনা? ওরাকা বিন নওফেল দেখি বলেন, আবু বকর এই হলো দয়ার নবী, এই হলো মায়ার নবী গো, তাই আমি কষ্টে কাঁদি না, আমি সুখে চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমার চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়ে। আল্লাহ, আমি যদি এই নবীর খেদমত করতে পারতাম কতই না ভালো হতো। বন্ধুগণ, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এই হলো সূরা শানে, যে সূরা ফাতিহার শানে নজুলের মধ্যে ওরাকা বিন নওফেল বলে দিয়েছে, আবু বকর চিন্তা করো না, খাদিজা চিন্তা করো না, এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের উপর যে ফেরেশতা বাণী নিয়ে আসতো, যেই লোকটা তোমার স্বামীকে ডাকে, সে আর কেউ নয়, সে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কইবেন না? বন্ধুগণ আমার, সংক্ষেপে বললাম, এই কোন সূরা ফাতিহার শানে নজুল। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বন্ধুগণ, সূরার আলোচনার ভিতরে ঢোকার সময় নাই, তারপর বিসমিল্লাহ পর্যন্ত যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা যখন কোরআন তিলাওয়াত আরম্ভ করি, সকল উলামায়ে কেরামের ঐক্যমত, তোমরা যখন কোরআন তিলাওয়াত আরম্ভ করবা, তখন তোমরা পড়িয়া নিবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেন না? ভালো কাজের মধ্যে শয়তান হামলা দেয়, আর যখন তোমরা কোরআন তিলাওয়াত করবা, পড়ে নিবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, আপনার বিতাড়িত শয়তান হতে পানা চায়। আল্লাহ কয়, এমন করে যখন কোন লোক আশ্রয় চায়, আমি আল্লাহর দরবারে আশ্রয় চাই, আমি আল্লাহ শয়তান থেকে ওই লোককে হেফাজত করিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে আশ্রয় চাইলে আল্লাহ সরাসরি মদত করে, বাস্তবে একটা উদাহরণ শুনবেন। আজ থেকে 14 বছর, বেশি না, 2004-এর দিকের ঘটনা বলছি। আমেরিকা এবং আফগানিস্তানে যখন যুদ্ধ লাগে, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। একটা কিতাব লিখেছে একজন লেখক, তার কিতাবের মধ্যে লেখে, সেই আফগানিস্তানের মধ্যে আমেরিকার সৈন্যরা যখন তাবু গেড়েছে, আফগানিস্তানে থেকে তারা আফগানিস্তানের মুসলমানদেরকেই মারে। তো ওই পাশেই ছিল একটা ছোট্ট হেফজখানা। দেখেন না, আমাদের এলাকায় বিভিন্ন হেফজখানা মাদ্রাসা থাকে না, হাফেজি মাদ্রাসা। ওই আফগানিস্তানে একটা হাফেজি মাদ্রাসা ছিল। তো ওই মাদ্রাসার
ছোট্ট একটা ছাত্র প্রতিদিন বাসায় খাওয়া দাওয়া করে মাদ্রাসায় আবার চলে যায়, রাত্রি থাকে, রাত্রিবেলা সবক মুখস্থ করে সকালবেলা সবক দেয়। হঠাৎ করে একদিন রাত্রে খাওয়া দাওয়া করে হাতে হারিকেন নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছে। ছোট্ট মাসুম বাচ্চা, কোরআনে হাফেজ, যার সিনার মধ্যে 30 পারা কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, সেই ছোট্ট মাসুম কোরআনে হাফেজ হারিকেন হাতে লইয়া মাদ্রাসার দিকে যখন দিল রওনা করিয়া, রাত্রি বেলায় পথ ভুল করিয়া আমেরিকার তাবু বাহিনীর মধ্যে গেল উঠিয়া। এবার আমেরিকার সৈন্যবাহিনীরা কয়, ধর ধর, আমাদের উপর কেডা হামলা করতে এসেছে, ওকে ধর। বন্ধুগণ, ছোট্ট কোরআনে হাফেজ বলছে, না না, আমি তোমাদের হামলা করতে আসি নয়। আমেরিকার লস্কর বাহিনী, বুশের বাহিনী বলে, না না, তুমি নিশ্চয় আমাদের গোপনীয় বিষয়গুলো জানিয়া মুসলমানদের কাছে বলিয়া দিবা, নিশ্চয় তুমি মুসলমানদের গুপ্তচর, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে আমরা মেরে ফেলবো। ছোট্ট ছেলে বলছে, না না, আমি একজন কোরআনে হাফেজ, আমি মিথ্যা কথা বলি না, আমি ভ্রান্ত কথা বলি না, আমি খোদার কসম করে বলি, আমি তোমাদের কোনো গোপন বিষয় জানার জন্য আসি না। আমি রাত্রি বেলায় বাসায় খাওয়া দাওয়া করে যখন মাদ্রাসায় যাইতেছিলাম, প্রতিমধ্যে পথের বলে তোমাদের তাঁবুর ভিতরে ঢুকিয়া গেলাম, আমাকে ছাড়িয়া দাও, রাত্রি বেলা সবক পড়তে হবে, না হয় হুজুরে আমাকে মারবে। এই বলে যখন ছোট্ট ছেলে কাকুতি মিনতি করে, বন্ধুগণ আমার, বুশের বাহিনী ডেকে বলেন, ও কোরআনে হাফেজ, এতদিন শুনেছি মুসলমানদের একটা হাতিয়ার আছে, যেই হাতিয়ারের নাম হচ্ছে কোরআন। সেই কোরআন পড়ে নাকি তারা বিধর্মীদেরকে ধ্বংস করিয়া দেয়, বিধর্মীদেরকে হারিয়ে দেয়, বিধর্মীদের বিমান ধ্বংস করিয়া দেয় কোরআনের আয়াত পড়িয়া। ও কোরআনে হাফেজ, এতদিন শুধু আমরা শুনে এসেছি, আজকে যদি তুমি বাস্তবে দেখাইতে পারো, কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া আমাদের সাজুয়া ট্যাঙ্ক গুলো জ্বালাইতে যদি পারো, তাহলে তোমাকে ছাড়বো, এছাড়া তোমাকে ছাড়বো না। বন্ধুগণ আমার, কোরআনে হাফেজ বিপদের মধ্যে পড়ে গেল, আল্লাহর দরবারে ডেকে বলে, আয় আল্লাহ, আমি আমার জীবনের জন্য কান্দি না গো আল্লাহ, আমি কান্দি। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা জানে কোরআনের পাওয়ার আছে, তারা শুনেছে, আজকে যদি কোরআনের পাওয়ার দেখাইতে না পারি, ওদের তো কোরআনের প্রতি ভুল ধারণা আসবে। আয় আল্লাহ, এই জন্য আমি চোখের পানি ছাড়িয়া কান্দি। এই বলে যখন ছোট্ট মাসুম বাচ্চা কোরআনে হাফেজ আমেরিকার বাহিনীদেরকে বলছে, ও বুশের সৈন্যরা, আমাকে এক বদনা পানি দাও, 2 রাকাত নামাজ পড়ার মতো সুযোগ করিয়া দাও। আমেরিকার বাহিনী এক বদনা পানি এনে দিল। এবার ছেলেটা বলছে, পবিত্র পাক পবিত্র একটা কাপড় আনিয়া দাও। আমেরিকার বাহিনী বলে, পাক পবিত্র বুঝি না, যেহেতু ইসলাম মানি না, যেহেতু কোরআন মানি না, কিন্তু বাজার থেকে নতুন একটা কাপড় কিনে এনেছি। ও বালক, এই কাপড় দিয়ে আমরা কোনো কাজ করি নাই, এটা দিয়ে নামাজ চলবে নি। বালক বলছে, হ্যাঁ দাও, এটার উপর নামাজ পড়ব। বালক যখন উজু করিয়া নামাজের মধ্যে গেল দাঁড়াইয়া, আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা আমার, ও আমার ফেরেশতারা, আমি যখন মানব বানাইতে চাইলাম, তোমরা বলেছিলে মানব বানাইবা, দুনিয়ার মধ্যে করব মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি। আজ তাকাইয়া দেখ, আফগানিস্তানের ময়দানে শত্রুর মোকাবেলায় আমার বান্দা আমি আল্লাহকে ভুলে নাই। শুনে রাত, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের তন্দ্রাও আসে না, ওই গভীর রাত্রের আরাধনা আমি আমার নিজ কানে শুনে বান্দাকে মদদ করব। আল্লাহু লা
হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কই তাকাইয়া দেখ, ছোট্ট কোরআনের হাফেজ যখন নামাজ শেষ হয়ে জানেরা আমার দোকানে হাত দিলেন বাড়াইয়া বাড়াইয়া কান্দে, আল্লাহ আমি আমার জীবনের ভয় করি না, কিছুক্ষণের মধ্যে বুশের বাহিনী আমাকে মেরে ফেলবে সেই জন্য কাঁদি না, পৃথিবীর বুক ত্যাগ করব সেই জন্য কাঁদি না। আয় আল্লাহ আমি কান্দি তোমার কোরআনের মহাব্বতে। আজকে যদি এখানে ওদের সামনে কোরআনের পাওয়ার যদি না দেখাইতে পারি তাহলে ওদের ধারণা হবে কোরআনের ক্ষমতা নয়। আয় আল্লাহ তাই তোমার দরবারে ফরিয়াদ জানাই। এই বলে যখন ছোট্ট কোরআনে হাফেজটা নামাজ শেষ করিয়া মুনাজাত শেষ করিয়া এক মুষ্টি বালু যখন হাতের মধ্যে নিল তুলিয়া হাতের মধ্যে বালুখানা লইয়া ভাইজান তেলাওয়াত করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধুগণ আমার, এমন করে যখন ছোট্ট কোরআনে হাফেজ বালুর মধ্যে বালু এক মুষ্টি হাতের মধ্যে লইয়া কোরআনে কারিম তেলাওয়াত করিয়া বালুর মধ্যে ফুৎকার মারলো আর ডেকে বলে, আল্লাহ বালু নিক্ষেপ করার ক্ষমতা আমার আছে, আগুন ধরানোর ক্ষমতা আমার নয়, আয় আল্লাহ বালু মেলার ক্ষমতা আমার আছে, ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আমার নয়। আল্লাহ কয় বান্দা টেনশন করিস না, যেহেতু আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলি আমি তোকে আমার আশ্রয়ের চাদর দ্বারা ডাকিয়া নিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই বলে যখন ছোট্ট কোরআনে হাফেজ কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করিয়া বালুর মধ্যে ফুৎকার দিয়া সামনের দিকে নিক্ষেপ করলো, কিতাবের লেখক তার বইয়ের মধ্যে লেখে খোদার কসম এক একটা বালু কণা লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়ারি বোমের মতো হইয়া ভ্রষ্ট হইয়া 16টা ট্যাঙ্ক মুহূর্তের মধ্যে দিল জ্বালাইয়া। সুবহানাল্লাহ। বন্ধুগণ এই কারণে বালক 16টা ট্যাঙ্ক যখন জ্বালাইয়া দিল, এবার আমেরিকার শত্রু বাহিনীরা কানাকানি করতে আরম্ভ করলো, কিরে আগেই তো বলেছিলাম কোরআনের পাওয়ার আছে, পরীক্ষার দরকার নাই। এবার সচক্ষে দেখলি একটার একটারে কয় কি করবে, এবার কয় কি করব মানে আমরা আর দেরি করব না, আমরা বুশের কপালে লাথি মারি, বুশের বুকে লাথি মারি, বুশের কপালে জুতা মারি। ও বালক আর দেরি করতে চাই না, এই মুহূর্তে পড়াইয়া দাও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ লেখক লেখেন তারা সকলেই মুসলমান হয়ে গেল, তাদের তাঁবুর মধ্যে যত অস্ত্র সজ্জ ছিল সমস্ত অস্ত্র নিয়ে মুসলমানদের দলের মধ্যে প্রবেশ করলো। ও বন্ধু তাই আর আলোচনা বাড়াইতে চাই না, যারা পৃথিবীর বুকে কোরআন ধ্বংস করতে চেয়েছিল এখনো বর্তমানে চাচ্ছে, তারা কি কোনোদিন কোরআন ধ্বংস করতে পারবে? জোরে বলেন পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড়া লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড়া লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা সাফায়ে আসমানি গ্রন্থ, তারা সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বন্ধু, জানি পৃথিবীর বুকে এমন ইতিহাস ইন্টারনেট সহ বিভিন্ন পেপার পত্রিকার মধ্যে আসে, বম লাগিয়া বম মারিয়া সমস্ত ঘর উড়াইয়া দেয়, কিন্তু কোরআন পুড়ে না। জোরে বলেন ঠিক না বেটি? পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। সুবহানাল্লাহ না? পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জুড়ে জুড়ে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে। যারা কোরআন ধ্বংস করতে চায় যা নেনা তাহারা, এই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা, ঠিক না? যারা কোরআন ধ্বংস করতে চায় যা নেনা তাহারা, এই কোরআনের প্রতি পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। এ যে বিশ্ব নবীর সাধনার দন, এ যে বিশ্ব নবীর সাধনার দন, আল্লাহ পাকের বড় দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক না বেঠি? বন্ধু, এই যে গানটা আপনাদের সামনে গাইলাম, একজন হিন্দু লোক গেছে, অনেকেই হয়তো বুঝেছেন, যদিও লোকটা হিন্দু, কথা কিন্তু মিথ্যা নয়। জোরে বলেন ঠিক কিনা? কথা কি মিথ্যা? কারণ কিছুদিন পূর্বেও আমরা দেখেছি বিভিন্ন লাইব্রেরিতে বাইতুল মুকাররমের পাশেও কোরআন জ্বালিয়েছিল কিনা? জোরে বলুন। এভাবে কোরআন পুড়িয়ে কি কোরআন ধ্বংস করা যাবে? কোনদিন যাবে না। তাই বন্ধুগণ আমার, আমরা কোরআনের প্রতি সর্বদাই সর্বক্ষণ থাকতে রাজি আছি কিনা? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের শত্রুরা, আল হাদিসের শত্রুরা নারায়ে
তাকবীর আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আমরা প্রতিবয় গুনাহগার বান্দা অর্ধরাত্রির বেশি হয়ে গেছে আল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে শুনতে আয় আল্লাহ আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে দোকান হাত দিলাম বাড়াইয়া মেহেরবানি করে দয়া করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ কথা তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ ইহার আলোচনার মধ্যে ভুল বেয়াদবিগুলো ক্ষমা করে দিও ইহার সবটুকু গুছিয়ে গুনে বাড়াইয়া সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে ডাইনে মাটি বামে মাটি মাথার দিকে মাটি পায়ের দিকে মাটি আয় আল্লাহ নিচে মাটি উপরে মাটি চতুর্দিকে মাটি আর মাটি আয় আল্লাহ পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তরের খবর নেওয়া যায় 3.5 হাত মাটির নিচের খবর নেওয়া যায় না আয় আল্লাহ জানি না তারা কি অবস্থায় শুয়ে আছে আজকের মাহফিল কে উসিলা করিয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানা দাও আয় আল্লাহ যে এলাকায় মাহফিল হচ্ছে আল্লাহ এলাকার মধ্যে যে তোমার দেওয়াল অন্ধকার কবরে শুয়ে আছে আয় আল্লাহ কারো মা হয় কারো বাবা হয় কারো মা হয় মামা হয় কারো চাচা হয় কারো কাকা হয় কারো ভাই হয় কারো বন্ধু হয় আয় আল্লাহ কত লোককে নিজের হাতে বিদায় দিয়েছি আল্লাহ আয় আল্লাহ জানি না তারা কি অবস্থায় শুয়ে আছে আয় আল্লাহ আজকের মাহফিল কে উসিলা করিয়া আলেম ওলামার মজলিস কে উসিলা করিয়া আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মেহেরবানি করে আমরা এখানে যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হকদার দাবিদার যারা অন্ধকার কবরে শায়িত আয় আল্লাহ জানি না তারা আমাদের দিকে তাকিয়ে আছে তাদের জন্য কি পাঠাই তেমন কোন আমল করতে পারি না আয় আল্লাহ যাও কিছু আমল করলাম মেহেরবানি করে হার সবটুকু তাদের কবরের মধ্যে পৌঁছে দাও আয় আল্লাহ আমার সাথে মা বোনেরাও পর্দার আড়ালে হাত তুলেছে আয় আল্লাহ মেহেরবানি করে আমার মা বোনদেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমি আনসারুল হক মিজান গুনাহগার কিন্তু আমার সাথে এমন লোক রয়েছে যারা তোমার পবিত্র ঘর পাক করেছে যারা 30 পারা কোরআনে হাফেজ 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করেছে আয় আল্লাহ যারা তোমার নবীর হাদিস সিনার মধ্যে ধারণ করেছে আয় আল্লাহ এমন লোক রয়েছে যারা তলাবুল ইলম মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ যুবক ভাইরাও রয়েছে যারা মুহূর্তের মধ্যে গুনাহ করতে পারে কিন্তু গুনাহ না করে মাহফিলে এসেছে আল্লাহ ওদেরকে কি দিয়ে বিদায় দেব আমার তো কোনো দেওয়ার নাই আল্লাহ তোমার গায়বে খাজানার মধ্যে তো অভাব নাই আমি গুনাহগার মিজান বলছি আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করে যে ভাইয়েরা এই মাহফিলের ইন্তজাম করেছেন আয় আল্লাহ মেহেরবানি করে তাদেরকে চামড়াগুলো ছিলে নিচ্ছে বাচ্চাগুলো মাসুম ওরা তো কিছুই বুঝে না আয় আল্লাহ ওদেরকে উসিলা করিয়া
বার্মার মুসলমানদের উপর তুমি শান্তি বর্ষিত করিয়া দাও। আল্লাহর যারা অত্যাচার করছে তাদেরকে তুমি হেদায়েত দান করিয়া দাও। আল্লাহ আমাদের কপালে যদি হেদায়েত তেমকানো না থেকে থাকে, আল্লাহ আজকে মাহফিল থেকে আমরা গুনাহগার আর জানা জানো ওই বেঈমানদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ শেষবারের মতো দরখাস্ত জানাই, আমার সাথে যারা হাত তুলেছে জানি না কার মনে কি আশা আছে কি বেদনা আছে, মেহেরবানি করে প্রত্যেকের মনের বেদনাগুলো দূর করে দিয়ে রহমত দিয়ে তুমি ভরপুর করিয়া দাও। আল্লাহ অনেকের মনে মনে দুঃখ আছে কিন্তু বলতে পারে না, তুমি তো আলিমুল গায়ব, প্রত্যেকের দিলের খবর জানো, অন্তরের অন্তর্যামী, মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশা পূরণ করিয়া দাও। আল্লাহ সেই সাথে সাথে জনাব সেলিম ভাই অনেক ব্যস্ত মানুষ, সে আমাদের সাথে হাত তুলেছে, আল্লাহ ওনার আব্বা আম্মাকেও মাফ করিয়া দাও। আল্লাহ ওনাকে তুমি দিনের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করিয়া নাও। আল্লাহ আমার দেশে নেতার অভাব, আল্লাহ নেতা আছে কিন্তু নেতার মতো নেতা পাই না, আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের সেলিম ভাইকে তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের একজন দিনের রাহবার হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ হুজুরকে তুমি সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ আল্লামা শফি সাহেব হুজুরকে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ বাংলাদেশের মধ্যে যত ওলি আল্লাহ শুয়ে আছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদেরকে উসিলা করিয়া সারা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছাইয়া দাও। আল্লাহ সামনে বিশ্ব ইজতেমা আসতেছে, আল্লাহ মেহেরবানি করে বিশ্ব ইজতেমা কি উসিলা করিয়া সারা বিশ্বের মধ্যে শান্তির ফয়সালা চালু করিয়া দাও। আল্লাহ এই এলাকাকে তুমি কবুল করিয়া নাও। এই এলাকার যত বিপদ আপদ বালা মুসিবত আসে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জানি কার জানি জীবনের হায়াত দ্বার প্রান্তরে চলে এসেছে, কার জানি কাফনের কাফন চলে এসেছে। আল্লাহ আজকে আমি আনসারুল হক মিজানি এখানে আলোচনা করছি, হতে পারে এই মাহফিল থেকে আর যাইতে পারবো না। আল্লাহ হতে পারে আগামীকাল মাইকে মাইকে ঘোষণা হয়ে যাবে আনসারুল হক মিজান দুনিয়ার বুকে নাই। আল্লাহ জানা নাই কার জানি কখন মৃত্যুর ডাক চলে আসে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যায়। আল্লাহ জীবনের সেই শেষ মুহূর্তে বিদায়ের লগ্নে আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।